আজ 19শে মার্চ 2025 বুধবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। উত্তরবঙ্গের 8টা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু কিছু জায়গায় 20 থেকে 30 কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার উত্তরের 8 জেলায় ঘন্টায় 30 থেকে 40 এবং 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। অন্যদিকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে, সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হয়ে সুর বদল করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের সমস্যা হয় আগামী দিনে এমন কোনো পদক্ষেপ বা মন্তব্য না করার আশ্বাস দিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশ মেনে চলার কথা জানিয়েছেন বিতর্কিত এই নেতা হুমায়ুন কবির। শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে শোকজ করার পর তিনি যে উত্তর দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হতে পারেননি কমিটির সদস্যরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার হুমায়ুন কবিরকে সশরীরে হাজির হতে বলা হয়েছিল। বিধানসভার অধিবেশনের বিরতিতে হুমায়ুনের সঙ্গে প্রায় 15 মিনিট কথা বলেন শোভনদেব, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। কয়েকদিন আগে হুমায়ুন কবির মন্তব্য করেছিলেন যে দলের আগে ধর্ম, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে শোভনদেব হুমায়ুনকে প্রশ্ন করেন যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে বিধায়ক হয়েছ? উত্তরে হুমায়ুন কবির বলেন হ্যাঁ। তারপরেই শোভনদেব স্পষ্ট জানিয়ে দেন তাহলে সংবিধান মেনে চলতে হবে। কমিটির বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন কবির বলেছেন কমিটির নির্দেশ মেনে চলব, দলের যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখা আমারও দায়িত্ব। ওদের সাহসকে কুর্নিশ। ভারতকন্যা সুনিতার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকারী দলকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ থেকে মাটিতে নামতে কেটে গিয়েছে 9 মাস। দীর্ঘ অপেক্ষার পর ইতিহাস গড়ে মহাকাশ থেকে বুধে পা রেখেছেন নাসার 2 নভোচর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদের প্রত্যাবর্তনে দেশ জুড়ে স্বস্তি আর আনন্দের আবহ। তার উপর সুনিতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাকে ঘিরে উচ্ছ্বাসের পারদ চড়ছেই। সেই ভারতকন্যার মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সুনিতা সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি স্পেস স্টেশনে সুনিতাদের উদ্ধার করতে যাওয়া টিমকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আধারের সঙ্গে এপিক কার্ডের লিঙ্ক শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে মঙ্গলবার এক বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব, ইউআইডিএআই এর সিইও সহ একাধিক টেকনিক্যাল এক্সপার্ট। এদিন বৈঠক শেষে কমিশনের তরফে জানানো হয় সংবিধান অনুযায়ী একজন ভারতীয়ই ভোট দিতে পারেন এবং আধার কার্ড তার পরিচয়পত্র হিসাবে কাজ করে। ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হবে সংবিধানের 326 ধারার 23-এর 4, 23-এর 5, 23-এর 6 ধারা এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এবং সুপ্রিম কোর্টের রায় মেনেই। আকাশের বুকে একটা ছোট্ট বিন্দু, সময় যত গড়াতে থাকে সেই বিন্দু ধীরে ধীরে বড় আকার ধারণ করে। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন যান
নেমে এলো সমুদ্রবক্ষে। সেই মহাকাশযানে ছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক ফুট উঁচুতে ওই যান থেকে খুলে যায় একে একে 4টে প্যারাশুট। তখন ওই যানের গতি খুবই কম, ভাসতে ভাসতে নেমে আসে অতলান্তিক মহাসাগরের ফ্লোরিডার সমুদ্রে। ফলে প্রতীক্ষার অবসান ঘটে। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরেন সুনিতা উইলিয়ামসরা। তাদের প্রথমেই স্বাগত জানায় যেন ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটা ডলফিনকে। কখনো জলের নিচে থেকে মাথা উঁচু করে দেখছিল তারা ওই যানটাকে, আবার পরমুহূর্তেই ডুব দিচ্ছিল ওই ডলফিনগুলো। সুনিতাদের সমুদ্রবক্ষ থেকে ফিরিয়ে আনতে আগেই পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। সুনিতাদের ক্যাপসুল এসে জুড়ে যায় ওই জাহাজের সঙ্গে। তারপর মহাকাশচারীদের ক্যাপসুলকে হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলে। ভারতীয় সময় বুধবার ভোর 4:22 নাগাদ প্রথমে ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হগ। তারপর একে একে নভশ্চর আলেকজান্ডার গর্ভনোভ, সুনিতা উইলিয়ামস এবং বুচকে বার করে আনা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে তাঁর দেশ। এক ভিডিও বিবৃতিতে বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেছেন, এটা কেবল শুরু। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামলার মধ্যেই চলবে সেই আলোচনা। গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর বেঞ্জামিন নেতানিয়াহু এই রকম মন্তব্য করেছেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যেই 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন কয়েকশো মানুষ, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের প্রস্তাব দেয়। নেতানিয়াহুর এই সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে গোটা ইসরায়েল। এর ফলে বিরোধীদের সাথে সরকারি জোটের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। 7ই অক্টোবর 2023-এ হামাসের হামলার ব্যর্থতা নিয়ে শিনবেতের অভ্যন্তরীণ তদন্তের পর থেকেই এই টানাপোড়েন চলছিল। রবিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমি সরকারের কাছে শিনবেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের প্রস্তাব দিচ্ছি। বর্তমানে ইসরায়েল অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে, তাই প্রধানমন্ত্রী এবং নিরাপত্তা প্রধানের মধ্যে সম্পূর্ণ আস্থা থাকা জরুরি। দুর্ভাগ্যজনকভাবে এই আস্থা আর নেই। তার এই প্রস্তাব বুধবার সরকারের বৈঠকে আলোচনার জন্য তোলা হবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। এই সিদ্ধান্তের মূল কারণ হিসাবে মনে করা হচ্ছে শিনবেতের সেই তদন্ত, যেখানে 7ই অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থতার ইঙ্গিত দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন এতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর অনুপস্থিত। অন্যদিকে বিরোধী দলীয় নেতারা মনে করছেন নেতানিয়াহু দায় এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করতে চাইছেন। ইয়েমেনের একটা সূত্র ইসরায়েল সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইয়েমেনের বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা করে দেখাবে। ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের একটা সূত্র আল মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইসরায়েলি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও বলেছে, গাজায় মানবিক সাহায্য না পৌঁছানো পর্যন্ত ইয়েমেন থামবে না এবং শত্রুদের বুঝতে হবে যে উস্কানিমূলক মন্তব্য বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত থাকা উচিত। এই ইয়েমেনি সূত্রটা আরও জানিয়েছে যে গাজার উপর অবরোধ অব্যাহত থাকায় ইয়েমেন নতুন সামরিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। এই ইয়েমেনি সূত্র জোর দিয়ে বলেছে সানা সরকার তার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যেতে দেবে না এবং এর বিরুদ্ধে শক্তভাবে লড়াই করবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে উত্তর লোহিত সাগরে অবস্থিত আমেরিকান বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান 2টো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2টো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় চলমান হামলা সাময়িকভাবে বন্ধ করতে সম্মত হয়েছেন তিনি। মঙ্গলবার পুতিনের সঙ্গে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়টা প্রাধান্য পায়। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের পূর্ণ যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তাতে স্বাক্ষর করতে রাজি হননি ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, একটা শর্তেই সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হতে পারে, আর সেটা হলো ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদিও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগেও এই শর্তকে প্রত্যাখ্যান করেছে। 3 বছর ধরে চলমান এই সংঘাতের মধ্যে দিয়ে রাশিয়া সম্প্রতি তাদের কুরস্ক অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে, যা 6 মাস আগে দখল করে নিয়েছিল ইউক্রেনীয় সেনারা। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।